হ্যালো গাইস, আজকে আমি চলে এসেছি লাল কেল্লাতে ঘোরার জন্য। তো আগেও একদিন এসেছিলাম, সেদিন বন্ধ ছিল গেট। আজকে এসেছি তো দেখি কীরকম ভিতরে, আপনাদেরও দেখাবো। এই যে সামনে থেকে দেখতে আমাদের লাল কেল্লা, রেড ফোর্ট, এরকম অনেকটা বড় জায়গা। অনেক ভিড় হয়েছে আজকে। আমি আরেকদিন এসেছিলাম, সেদিন তো বন্ধ ছিল, ঢুকতে পাইনি। আজকে ঢুকতে পেলাম। এই লালকেল্লাতে আসার জন্য যদি কেউ আসতে চান, আপনারা মেট্রোতে করে কোথায় নামবেন? মেট্রোতে করে এই লালকেল্লা মেট্রো স্টেশন আছে, সেখানে ভায়োলেট লাইনে করে এসে নামতে পারেন। এখানে নেমে সামনে এই লালকেল্লা আর জামা মসজিদ দুটো মেট্রো স্টেশনই কাছাকাছি। এই দেখুন আমাদের ভারতের পতাকা সবসময় উপরে, সবার উপরে। এখানে একটু নিচু জায়গা আছে, এটা জানি না কি, যাচ্ছি ভিতরে, দেখা যাক। সবাই এখানে ভিডিও করছে, ছবি তুলছে। আজকে আমি একা এসেছি, আমার বন্ধু গিয়েছে সাউথ দিল্লিতে, তো ও একাই দেখাতে হবে আপনাদের। চলো চলো ভিতরে যাওয়া যাক। এখানে অনেক ফরেনারও এসেছে ঘুরতে, সামনে দেখতে পাচ্ছি। এই যে ওই গেট দিয়ে আমাদের ঢুকতে হবে। গাইস, টিকিট কেটে ভিতরে ঢুকে পড়েছি, কিন্তু এখানে যেটা মনে হলো যে সিকিউরিটি একটু খুব একটা বেশি স্ট্রিক্ট নয়, মানে যে কোনো রকমের দুর্ঘটনা ঘটে যেতে পারে যে কোনো সময়। কারণ জাস্ট একটু নামমাত্র চেক হলো, যেটা সব জায়গাতেই হয়, জাস্ট ওটুকুই হলো এখানে। আর টিকিট কাটতে লাগলো অনলাইনে 56 টাকা, অফলাইনে যদি কেউ কাটে তাহলে 80 টাকা, আর ফরেনারদের জন্য বেশি, এই আর কি। এখন আমরা ভিতরে ঢুকছি ইন্ডিয়া গেটে। চলো প্রথমবার এলাম এখানে, চলো যাওয়া যাক। এই যে ভিতরটা এরকম। আমি জানি না রোদের আলোর জন্য কতটা দেখা যাচ্ছে। এই তো এই যে আমাদের ভারতের পতাকা। এই যে ভিতরটা এরকম। লালকেল্লার ভিতরেও দোকান বসেছে, এই দেখুন। এটা আমি ভাবিনি, আনএক্সপেক্টেড। বিভিন্ন জিনিসের দোকান। মানে ওয়ান কাইন্ড অফ বলা যেতে পারে মার্কেট বসেছে এখানে। এই দেখুন এখানে ব্যাগ, সাজার জিনিস, মেয়েদের কানের দুল, কাশ্মীরি শাল, অনেক কিছু পাওয়া যাচ্ছে। ভিতরের ডিজাইন এরকম। এই বাজারটির কি নাম এটা আমি ভুলে গেছি, বাট বাজারটি সুন্দর। এই দেখুন ফরেনাররা এসেছে।
এই দেখুন বিভিন্ন কারুকার্য। এই দেখুন এখন মিউজিয়ামের ভিতরে ঢুকবো যত সম্ভব। এটাই মনে হয় মিউজিয়াম। এখানে আরও অনেক ঘোরার জায়গা আছে ভিতরে, যাব আস্তে আস্তে সবগুলোতে। এখানেও লাইনে দাঁড়াতে হবে। এখন ভিতরে ঘুরছি। এখানে আরেকটি মিউজিয়াম ছিল, সেখানে যাওয়ার জন্য 100 টাকা করে নিচ্ছে। সেখানে একটু আগে দেখে আসলাম। এখন ভিতরে এটা কোন জায়গা জানি না, যাচ্ছি, দেখা যাক। ভিড় আছে মোটামুটি। এদিকে যাচ্ছি। এখন এটার ভিতরে গিয়ে দেখি এখানে কি আছে। ভেতরের কারুকার্য এরকম অনেকটা প্রাচীন টাইপ। দেখুন কত ভিড়, চারিদিকে লোক যাচ্ছে। আজকে এসেছি একা, কিন্তু বোরিং ফিল একটুকু হচ্ছে না, বেশ ভালোই লাগছে ঘুরতে। ভিতরে যাওয়া যাক। ভিতরের জায়গাটি অনেক বড়, যেমন কলকাতাতে আছে ভিক্টোরিয়া, তার থেকেও বড়ই হবে এটা যত সম্ভব নয়, বড় আছে এটা। চারিদিকে মাঠ, ফাঁকা মাঠ, অনেকে বসে আছে। এখন এই সামনের এই প্রাচীন জায়গাটায় যাচ্ছি, এটা কি জানি না, গিয়ে দেখি। আচ্ছা, সামনে লেখা আছে, এখানে কি কি আছে তা লেখা আছে। যেমন বাঁ দিকে গেলে 1857 মিউজিয়াম, তারপর ইয়াদে জালিয়ান, NSCB INA মিউজিয়াম, নওবত খানা, আর সোজা গেলে দেওয়ানি আম। তো দেওয়ানি আমে আগে ঘুরে আসি, দেখা যাক কি আছে। এই দিওয়ানি আমের ব্যাপারে এখানে লেখা আছে যে এটা হচ্ছে হল অফ পাবলিক অডিয়েন্স ওয়াজ দ্য প্লেস where শাহজাহান রিসিভ জেনারেল পাবলিক অ্যান্ড হিয়ার দ্য গ্রিভেন্স। মানে এখানে শাহজাহান বসতো এবং এখানে যে মানুষরা আছে তাদের কথা শুনতো বা কি বিচার করতে হতো। যাওয়া যাক ভিতরে। ভিতরে এরকম স্ট্রাকচার। এই দেখো,
এখানে যথাসম্ভব শাহজাহান বসতো এবং মানুষের বিচার শুনতো, মানুষের কথা শুনতো, তারপর বিচার করতো। এই যে এই জায়গাটি তাই ঘেরাই করে রেখেছে। आगे चलेगा। गेट है ना।